হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি অনেকে ভালো আছো, আবার অনেকে খারাপের মধ্যেও আছো। 20% লোক ভালোর মধ্যে আছে আর 80% লোক খারাপের মধ্যে আছে। ঠান্ডা ইতিমধ্যে পড়ে গেছে। আজ দুদিন ধরে একটু ঠান্ডাটা একটু কম, তাও মাঝখানে একদিন বৃষ্টি হলো ছিটাফোঁটা। এই 25 ডিসেম্বর পড়ে যাবে, নতুন বছরও আগমন, আর কদিন বাদে নতুন বছর আরম্ভ হবে। সবাই আনন্দ উপভোগ করবে, সবাই সব জায়গায় ঘুরতে যাবে, নতুন নতুন জায়গায়। আমি চাই সবাই যাতে ভালো থাকুক। আমার টপিকটা হচ্ছে অন্য টপিক। আজকের কথাগুলো একটু গুরুত্বপূর্ণ, শুনবেন। আমরা ফেসবুক ইউজ করি, মেসেঞ্জার ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি। তার মধ্যে থেকে ফেসবুকে প্রচুর বন্ধু থাকে, আবার কারোর থাকে না। যাদের হাজার হাজার বন্ধু বা কারোর 100-150 জন বন্ধু, মানে সবাই বন্ধু অ্যাকচুয়ালি, কিন্তু যাদের হাজার হাজার বন্ধু আছে তাদের মধ্যে হয়তো 10% লোক সাপোর্ট করে, আবার 90% লোক সাপোর্ট করেন না। এর কারণটা কি? এর কারণটা হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা। সবাই ভাবে আমি ওকে চিনি কি চিনি না, কোথায় থাকে না থাকে, কি করে, ছেলেটি কেমন বা মেয়েটি কেমন, এগুলো জানার কোনো প্রয়োজনই মনে করে না। আজকে আমারও কিন্তু অনেক বন্ধু ছিল ফেসবুকে, আমারও কিন্তু হাজার হাজার বন্ধু ছিল। আমি বলতে গেলে এদেরকে, যারা কোনো সম্পর্কের মধ্যে থাকতে চাইছে না বা কথা বলতে চাইছে না, তাদেরকে আমি সরিয়ে দিয়েছি, মানে আনফ্রেন্ড করে দিয়েছি। কিন্তু তা বলে আমি কাউকে ব্লক করিনি। কাউকে হাই লিখলে, হ্যালো লিখলে, গুড মর্নিং লিখলে, গুড নাইট লিখলে, বা কী করছো বা কোথায়, এসব লিখলেই মানুষ বিরক্ত হয়। কিসের জন্য বিরক্ত আমি জানি না। কিছু একটা মেসেজ করলেই ব্লক করে দেবে, কেন? কি কারণ? আরে সবাই কি ক্রিমিনাল? মানুষের সঙ্গে একটু মানুষের মেলামেশা, ভালোবাসাটা একটু থাকা প্রয়োজন। এগুলোই ভুলে গেছে। কোনো নাম্বারে ফোন করলে ব্লক করে দেবে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দেবে। কেন করে এগুলো? মানে কী লাভ পাবে এগুলো? কী মানসিকতার লোক এরা? মানে ব্লক ছাড়া কি আর কোনো উপায় নেই? আনফ্রেন্ড করে দিন, তাহলেই ভালো লাগবে। আনফ্রেন্ডটা করলেই সবথেকে আমি মনে হয় করি বেটার। আজকে মানুষ একটা ফটো ছাড়লে বা কোনো ভিডিও ছাড়লে বা কোনো রিল ছাড়লে কেউ লাইক কমেন্টস করে না। কেন করে না? এইসব কারণের জন্য। তুমি আমাকে করছো না, আমি তোমাকে করব? কী স্বার্থ আছে আমার? আজকে যার হাজার হাজার ফ্রেন্ড আছে, তার হয়তো একটা ফটো ছাড়লো বা ভিডিও ছাড়লো, রিল ছাড়লো, 1টা 2টো 10টা বা 15টা 20টা লাইক কমেন্টস এই করে। কেন ব্লগগুলো করে আমি এইটাই বুঝে পাই না। আনফ্রেন্ড করে দিন, আমি সবথেকে ভালো, আনফ্রেন্ড করে দিন। কিন্তু ব্লগটা কেন? সে কি তোমার জায়গা জমি নিয়ে তোমাকে টাকা চাইছে বা কিছু চাইছে? এগুলো কি? কথাগুলো কিন্তু শুনতে খারাপ, কিন্তু এগুলো কিন্তু হচ্ছে নিত্য প্রয়োজনীয়। মানে এরা কী মানসিকতার লোক এরা? মানে নিম্ন রুচির। মানে যারা ব্লগ করে না, তারা হচ্ছে নিম্ন রুচির। মানে আরও খারাপ কথা বলতে আমার মানে কি বলবো, বেরিয়ে যাবে খারাপ কথাগুলো।
আজকে ধরুন আমার বয়স ধরুন 16 বছর, বা অন্য কোনো মেয়ের ধরুন 16 বছর বা 20 বছর, 30 বছর, যাই হোক, যাই একটা এজ হোক, এই সময় এসেও একটা ব্লগ করলো। আর ধরুন 50 বছর বাদে সেই ব্লগটা তার তার বয়সটা তাহলে কত হচ্ছে, 70 বছর বা 60 বছর, যাই হোক একটা এজ। এত বছর ধরে ব্লগ করে রাখবে? মানুষটাকে চিনলো না, জানলো না, হঠাৎ করে ব্লগ সব কিছুতেই। ফোন নাম্বার ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, মেসেঞ্জারে ব্লক, একটা মেসেজ করলো ব্লক। কি মানে আমি বুঝে পাই না এগুলো কী মানসিকতা, মানে নিম্ন থেকে নিম্নতর। হ্যাঁ, আমি জানি সবাই সবার বন্ধু ফেসবুকে, আর সবাই কি সবার কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি হয়? বন্ধুত্ব তো থাকা দরকার। হুম, তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমার কাছে, বন্ধুত্বর জায়গায়। সব কিছুতে সব জিনিস মিলিয়ে দিলে হয় না। ঠিক আছে, সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন, আন্তরিক ভালোবাসা। সবাই ভিডিওটি দেখবেন, হয়তো অনেকের খারাপ লাগবে, আবার ভালোও লাগবে। আমি কথাগুলো কিন্তু মানে আমার একার জন্য বলিনি, যারা যারা করে এসব জিনিসগুলো তাদের জন্য বলেছি। আমি তো এগুলো করিই না, আমি আনফ্রেন্ড করে দেবো, সেটা একটা আলাদা বিষয়। আমি ব্লগ জিনিসটা আমি একদমই পছন্দ করি না। কেন করবে ব্লগ? কী উদ্দেশ্য নিয়ে করবে ব্লগ? বছরকে বছর ব্লগ করে রেখে দেবে। হ্যাঁ, এই এই শিক্ষা পেয়েছে নাকি? মানে পড়াশোনা করে এই শিক্ষা পেয়েছে? হুম, এত এত ডিগ্রি নিয়ে পড়াশোনা করে এই স্কুল থেকে এই শিক্ষা দিয়েছে? হ্যাঁ, বাড়ির থেকে এই শিক্ষা দিয়েছে যে ব্লগ করে দাও? হুম, বলতে কথাগুলো খারাপ লাগছে, আমারও কিন্তু খারাপ লাগছে, কিন্তু আমি বলতে আজকে বাধ্য হচ্ছি। ঠিক আছে, সবাইকে নতুন বছর উপভোগ করো। 25 ডিসেম্বর চলে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।